কখন না যখন রিমাইন্ডার বা রেসিডিউটা বার করব যখন 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে 99 ফ্যাক্টোরিয়ালটা যখন 15 দিয়ে ভাগ করবো ইজ ডিভাইডেড বাই 15। এই হচ্ছে তোর প্রবলেমটা। তাহলে এখানে কিভাবে করব বলতে পারবি? না দেখ, এখানে প্রবলেমটা করার জন্য আমরা যেটা করব সেটা দেখ, এখানে এই যে 1 থেকে আপ টু 99 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে প্রথমে আমরা শুরুটা করছি দেখ, উই হ্যাভ 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 120, যেটা দেখ 15 দ্বারা ডিভিজিবল, 15 8 120 হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি না, দেয়ার ফোর 5 ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা দেখ ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 15 লিখতে পারি, কারণ 120টা ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 15। এবার তুই যদি এরপর বাড়াস, মানে 6 ফ্যাক্টোরিয়াল যদি করিস বা 7 ফ্যাক্টোরিয়াল বা 8 ফ্যাক্টোরিয়াল যদি করিস, তাহলে সেটা কি হবে বল দেখি? কি রে, এরপরে যদি মনে করে আমি 6 ফ্যাক্টোরিয়াল বার করি, তাহলে সেটাকে কি লিখতে পারবো? 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো 6 ফ্যাক্টোরিয়ালটাকে। তার 5 ফ্যাক্টোরিয়ালটা তো 15 দ্বারা ডিভিজিবল। তাহলে এই জিনিসটা যদি 15 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে টোটাল গুণফলটা কি হবে? 15 দ্বারা ডিভিজিবল বলতে পারবো? আমার এইটাকে গুণ করে দেখে নেওয়ার দরকার নেই যে এর গুণফলটা কত আসছে। এই দুটো টার্মের গুণফলের মধ্যে একটা 15 দ্বারা ডিভিজিবল, মানে প্রোডাক্ট টার্মটাও কি হবে সেক্ষেত্রে? অবভিয়াসলি 15 দ্বারা দেখ ডিভিজিবল হবে। ঠিক একই রকম ভাবে দেখ 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখ 7 ফ্যাক্টোরিয়ালটা কি বলতে পারবো? 15 দ্বারা ডিভিজিবল হবে বলতে পারবো? না বলা যাবে না? তাহলে এখান থেকে তলায় তলায় লিখছি দেখ, 6 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 15, 7 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 15। তলায় এইভাবে দেখ 8 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল, আপ টু যাবো কত পর্যন্ত? 99 ফ্যাক্টোরিয়াল। তাহলে 99 ফ্যাক্টোরিয়ালটাও কি হবে না ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 15। আশা করি বুঝতে পারছিস। এবার আমি যেটা করব, যোগ করে দেবো বোথ সাইডকে। তাহলে এখান থেকে লিখতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু 99 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা দেখ ইজ কনগ্রুয়েন্স টু হয়ে যাবে 0 মড 15। কিন্তু আছে আমাদের প্রমাণটা 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে 99 আছে, কিন্তু এখানে পেলাম কি না 5 ফ্যাক্টোরিয়াল থেকে আপ টু 99 ফ্যাক্টোরিয়াল পেয়েছি। তাহলে আমাকে পরের স্টেপেতে যোগ করে নিতে হবে। তোরা দেখ একটা রেজাল্ট পড়েছিলি একটু আগে দিয়ে, প্রমাণ করলাম প্রপার্টিজ অফ কনগ্রুয়েন্সে, সেখানে দেখেছিলি যে এটা যদি কনগ্রুয়েন্স টু বি মড এম হয়, তাহলে এ প্লাস সিটা কনগ্রুয়েন্স টু বি প্লাস সি মড এম হয়, এটা প্রমাণ করেছিলি। তাহলে আমি প্রথমে বাঁ দিকেতে দেখ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু 99 ফ্যাক্টোরিয়াল লিখলাম। তার মানে বাঁ দিকেতে অ্যাকচুয়ালি কত যোগ করলাম, অ্যাড করলাম না 1 থেকে দেখ আপ টু 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমি বাঁ দিকটা অ্যাড করলাম। তাহলে ডান দিকেতেও আমাকে কি করতে হবে, ইজ কনগ্রুয়েন্স টু, এই যে রেজাল্টটা লিখলাম এটা কনগ্রুয়েন্স টু বি মডেম হলে এ প্লাস সিটা কনগ্রুয়েন্স টু বি প্লাস সি মডেম হয়। তাহলে এখানেও আমি কি করতে পারবো না 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মডেম লিখে নিতে পারবো। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে এবার ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে আপ টু 99 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই জিনিসটা দেখ ইজ কনগ্রুয়েন্স টু কত হয়ে যাবে না 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 আর 1 3, আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তাহলে টোটালটা যোগফলটা কত হয়ে যাচ্ছে এখানে বল? 1 থেকে
1 ফ্যাক্টোরিয়াল থেকে আপ টু 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যোগ করলে তোর কত আসছে 24 আর 6 30 32 33, তাহলে ইজ কনগ্রুয়েন্স টু 33 মড, আচ্ছা এটা মড 15 হবে, এম লিখে ফেলেছি মড 15। আচ্ছা এবার দেখ এখানে এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি বললাম না, রেসিডিউ বা ভাগশেষটা। তাহলে 33টা যেহেতু 15 থেকে বড়, তাহলে 15 দিয়ে 33কে ভাগ করে নিতে হবে, ঠিক আছে, দিয়ে যে ভাগশেষটা থাকবে, তাহলে 33কে 15 দিয়ে ভাগ করলে কত হয় 3, ভাগশেষ থাকবে 3। তাহলে পরের লাইনে দেখ কনগ্রুয়েন্স টু, আমি 33 মড 15টাকে কি লিখে নিতে পারবো না, ইজ কনগ্রুয়েন্স টু 3 মড 15। তাহলে দেখ আমরা পেয়ে গেলাম বাঁ দিকটা 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে 99 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জিনিসটাকে তুই যখন 15 দিয়ে ভাগ করবি, তাহলে তখন রেসিডিউ বা ভাগশেষটা কত থাকবে বা রিমাইন্ডারটা কত থাকবে, তোকে এখানে ফাইন্ড দ্য রিমাইন্ডার বলেছে বা রেসিডিউ বা ভাগশেষ। তাহলে ভাগশেষটা কত হবে না, ভাগশেষটা হয়ে যাচ্ছে দেখ 3। তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা লিখে নিচ্ছি কিভাবে না, এখান থেকে লিখে নিচ্ছি দেয়ারফোর 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 দ্য রিকোয়ার্ড রিমাইন্ডার, therefore the required remainder when 1 factorial plus 2 factorial plus dot dot দিয়ে 99 factorial is divided by 15 is কত হয়ে যাচ্ছে 3। রিকোয়ার্ড রিমাইন্ডার হয় 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 99 ফ্যাক্টোরিয়ালটাকে যখন 15 দ্বারা ভাগ করব, ডিভাইড করব যখন 15 দিয়ে, তখন যে রিমাইন্ডার বা ভাগশেষটা হবে সেই ভাগশেষটা হচ্ছে 3। এখানে তোদের দেখবি একটা ডেফিনেশন আছে, বইয়েতেই আছে দেখবি ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা বলছে যে যদি এটা কনগ্রুয়েন্স টু বি মড এম হয়, ভালো করে শোন, এটা যদি ইফ এ ইজ কনগ্রুয়েন্স টু বি মড এম হয়, তাহলে কি বলা হবে না, দেন বি ইজ সেড টু বি, দেন বি ইজ সেড টু বি এ রেসিডিউ, ঠিক আছে, বি ইজ সেড টু বি এ রেসিডিউ বা ভাগশেষ বা রিমাইন্ডার একই কথা, বি ইজ সেড টু বি এ রেসিডিউ অফ অফ এ মডিউলো এম, মডিউলো এম। অর্থাৎ এটা যদি কনগ্রুয়েন্স টু বি মড এম হয়, তাহলে বিটাকে তখন বলা হবে ইজ সেড টু বি এ রেসিডিউ অফ এ মডিউলো এম। তাহলে তার মানে মোদ্দা কথা হচ্ছে কনগ্রুয়েন্সের ডান দিকেতে তার মানে যেটা থাকবে, ঠিক আছে, বাঁ দিকের এই কোয়ান্টিটিটাকে তুই যখন এই মডিউলো 15 দিয়ে যখন ভাগ করবি, ডান দিকের এই কোয়ান্টিটিটা হয়ে যাবে তোর কি রেসিডিউ বা ভাগশেষ বা রিমাইন্ডার। তোকে এটাই বার করতে বলেছিল। দেখ অঙ্কটা ক্লিয়ার হলো কিনা, তাহলে বোঝা গেল কিনা।